ধর্মের নামে জাতিকে বিভক্ত করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় একটি গোষ্ঠী। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি আরো বলেন, এদের জনগণই প্রতিহত করবে। আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, পরাজিত শক্তি নাশকতা করার চেষ্টা করছে। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধি প্রাঙ্গণে শত শত নেতাকর্মীর উপস্থিতি। তাদের সাথে যোগ দেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করেন নেতারা। পরে সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন চায় না বিএনপি। গণতন্ত্রের উত্তরণের পথে দেশি বিদেশি ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে, এমন মন্তব্য করে তাদের প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্রের উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোন রকমের ষড়যন্ত্র করবে, সে দেশে হোক বিদেশে হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি অনেক অর্থবিত্ত খরচ করে নানাভাবে নাশকতা করার চেষ্টা করছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশকে কারোর উপনিবেশ বানাতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন রিজভী। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।